প্রথম যে প্রতিক্রিয়া বা প্রথম যে অংশ শোনাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরএমওরা ডিউটিতে ছিলেন না, কোনো সার্জারি পারফর্ম করেননি, অর্থাৎ গোটা দায়টা আরএমও বা ডাক্তারদের ওপর তিনি ছেড়ে দিয়ে দায় ছাড়লেন। শুনুন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। তথাগত দাসের কাছে আমি একদম সরাসরি যাব। তথাগত দাস জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী চিকিৎসক। তার মানে গোটাটা তোমাদের দায়, গোটাটা ডাক্তারদের দায়, সিনিয়র রেসিডেন্ট বা জুনিয়র ডাক্তারদের দায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় আছে কিনা সেটা আমি পরে আসছি। আমার কথাটা হচ্ছে, একটা মানে এই ঘটনা ঘটার পর তদন্ত চলছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সব কিছু। উনি এইটা অ্যানাউন্স করতে পারলেন কি করে? কোনো রকম তদন্ত এখনও সম্পূর্ণ হলো না, তারপরে অ্যানাউন্স করে দিলেন। আমরা শুরুর দিন থেকে কিন্তু বলেছি ঘটনাটা ঘটেছে যে নিরপেক্ষভাবে, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দরকার। এবং এই যে বারবার করে দেখুন, ডাক্তারদের কাঠগড়ায় তুলে দিয়ে লোক খেপিয়ে দেওয়াটা ভীষণ সহজ। একজন ডাক্তারবাবু, তিনি সিনিয়র হন কি জুনিয়র হন, কি স্যালাইন চালানো হচ্ছে, রিঙ্গালেটেড কী চালানো হচ্ছে সেটা দেখেন না, সেটা তার কাজ নয়। এই যে বারবার করে দেখানো হচ্ছে না যে সেই দিন ডিউটিতে ছিলেন না বা এই কথাগুলো, আপনি যে পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা আছেন, ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা রয়েছে যে এই যে 3 বছরের ট্রেনিং পিরিয়ড, এই ট্রেনিং পিরিয়ডে কী কী অপারেশন তিনি ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম করেছেন সেটা লগবুকে জমা করতে হয়। তারপরে যখন কথাগুলো ওনারা বলছেন, অবশ্যই সুপারভিশন দরকার, কিন্তু এই যে একটা উনি কোনো তদন্ত হওয়ার আগে একটা কথা বলে দিলেন, এইভাবে লোক খেপিয়ে দিচ্ছেন, এই স্টান্টগুলো কিন্তু আলটিমেটলি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে করুণ অবস্থা সেটাকে বেআব্রু করে দিচ্ছে বারবার করে। আমি আপনাকে এখানে বসে বলছি, আপনি এক্ষুনি কোনো জেলার মেডিকেল কলেজ, কেন কলকাতা শহরে যে কোনো মেডিকেল কলেজ যান, সরকারি জায়গায় যান, আপনি এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গালেটেড এখনও পাবেন। যে রিঙ্গালেটেড গত বছরের মার্চ মাসে কর্ণাটকে নিষিদ্ধ হয়েছে, সেই রিঙ্গালেটেড, সেই কোম্পানি যেটা পশ্চিমবঙ্গের চোপড়ায় অবস্থিত, ওনাদের কাছে এত খবর থাকছে, কোন ডাক্তারবাবু প্রাইভেট প্র্যাকটিস করেন সেই খবর থাকছে, কিন্তু এই খবরটা থাকছে না যে পশ্চিমবঙ্গের একটা কোম্পানি এইরকম একটা বিষ স্যালাইন তৈরি করছে। তাহলে এই দায়টা কে নেবে? ঠিক ঠিক। এবং তার পাশাপাশি এখনও এই ফাঙ্গাসওয়ালা স্যালাইন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো আমাদের দায় না, কিন্তু এটাও কি ডাক্তারদের দায়? স্যালাইনের মধ্যে ফাঙ্গাস পাওয়া যাচ্ছে। আমি আবার বলছি, এই রিঙ্গালেটেড নিয়ে অভিযোগ কিন্তু আজকে এত বড়ভাবে ঘটনাটা ঘটেছে, সামনে এসছে 10 বছর আগে। এই যে ডাক্তারবাবু যিনি বসেছেন 10 বছর আগে, আমি আপনাকে বলছি প্রত্যেক দিন কোনো না কোনো সরকারি হাসপাতালে মানে ঘটনা ঘটে, রিঙ্গালেট চালানোর পর রিঙ্গালেট আমরা বন্ধ করি, প্রয়োজনীয় ব্যবস্থা নিই, আবার হয়, এভাবে আমরা চালিয়ে যাই। রিঙ্গালেটের বিকল্প স্যালাইন হতে পারে না, থিওরিটিক্যালি সেটা সম্ভব নয়, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করতে হয়, কম্প্রোমাইজ করেই করতে হয়। আজকে একজন মা মারা গিয়েছেন, আজকে আমি শুনলাম যে শিশু ছিলেন, তার মানে শিশু মারা গিয়েছেন, তার জন্য এত কিছু সামনে আসছে। প্রত্যেক দিন এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে খাদের ধারে দাঁড়িয়ে আছে, প্রত্যেক দিন সেটা আমরা চোখের সামনে বুঝতে পারছি, অনুভব করছি, এবং আজকে এই ঘটনাটা ঘটেছে বলে সামনে এসছে। এবং শুধু তাই নয়, আমরা আজকে এটা নিয়ে টানা রিপাবলিক বাংলা কভারেজ করছে বলেও হয়তো আমাদের চোখে পড়েছে, এটা প্রতিদিন যারা স্বাস্থ্যকর্মী তাদের সহ্য করতে হয়। যেরকম আজকে আমাদের প্রতিনিধি ভয়ঙ্করভাবে চমকে গেছে যে এত কিছু হচ্ছে, কিন্তু তারপরেও স্যালাইন, সেই স্যালাইন নিয়ে কারোর কিছু হেলদোল নেই। মানে আসলে তারা বুঝে গেছে যে মিডিয়া তো 3 দিন আছে, 4 দিন এই কভারেজ করবে, তারপরে হয়তো বাংলাদেশ দেখাবে, তারপরে হয়তো দেখাবে কলকাতা শহরে কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে হয়তো দেখাবে উত্তরবঙ্গে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। মিডিয়া আমাদের ব্যাপারে সব সময় দেখাবে না, এক অসহায় পরিস্থিতি। একবার দেখাবো আমাদের প্রতিনিধি মেদিনীপুর হাসপাতালের যে স্যালাইনের যে বক্সগুলো আছে সেখানে কি পেল। বাইরের থেকে স্যালাইন কিনতে হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ফাঙ্গাস রয়েছে স্যালাইনে। এই সেই স্যালাইন, যে স্যালাইনের বোতল আমার হাতে রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে ফাঙ্গাস ভাসছে। কোথা থেকে কিনেছিলেন স্যালাইনটা? ওই হাসপাতালেরই ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে কিনা হয়েছে। কটা স্যালাইন কিনেছিল? কিনা হয়েছে মোট 6টা। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে যে ডাক্তার ম্যাডামরা এটা ফেরত দিয়েছে, হ্যাঁ, যে এটা চলবে নি, যে শ্যাওলা আছে ভিতরে
চলবে না, আর এটা ফেরত দিবেন জান। কত টাকা নিয়েছিল দেখি, বিলটা দেখি। বিল আছে এখানে। এই হচ্ছে বিল। কোলে মেডিকেল এজেন্সি হাসপাতালের ভেতরের যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান, সেখান থেকে কিন্তু কেনা হয়েছিল। একটা কথা বলুন, এই যে স্যালাইন, এত বড় ভুলটা আপনারা করলেন কি করে? স্যালাইনে ফাঙ্গাস, লাইনটা আমরা দিইনি এতদিন। ফাঙ্গাস ছিল। হ্যাঁ ফাঙ্গাস ছিল। তাহলে এই দায়টা কার? এই ভুলটা কার? ভুলটা আমারই হয়েছে। আমি যেহেতু আমি চিকচিকে যদি পলিথিনটা কেটে যদি আমি দেখতাম তাহলে আমার এটা তাহলে দিতাম না। আজকে যদি রোগীর কিছু হতো তার দায় কে নিত? আপনি? কে নিত? সেটা আমার কপাল, যদি কিছু হলে আমার সেটা ভাগ্য। আপনার এখানে এত ওষুধ দেখা যাচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধ, আপনি বলছেন কপাল? সেটা ভুল, একটা মানুষ তো ভুল বশত হয়ে গেছে। এটা এই 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 যে এই গোটা বিষয় নিয়ে কি আদৌ তদন্ত হবে? এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।